খালি ভিতরে ঢুকে কেমনে ঢুকে আর যাবো না যাবো না যাবো না যাবো না সিএমএম কোর্টের 14 নম্বর আদালত জনাব মোহাম্মদ মঞ্জুরুল ইসলাম স্যারের আদালতে বাড্ডা থানার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী মুনিরা মাহাজাবিন মিমো আত্মহত্যার প্ররোচনার মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ডক্টর সুদীপ চক্রবর্তীকে অত্র মামলার আয়ু তদন্তকারী কর্মকর্তা অদ্য আদালতে উপস্থাপন করে 3 দিনের রিমান্ড প্রার্থনা করেন। আমরা এই আসামির রিমান্ডের সপক্ষে আমাদের যুক্তি উপস্থাপন করে বলি যে এই আসামির সাথে আজকের যে ভিকটিম মনিরা মাহাজাবিন মিমো তার সাথে একটা পার্সোনাল রিলেশন ছিল এবং তিনি যেই দিন সুইসাইড করেছেন সেই দিন রাত 1টায় হোয়াটসঅ্যাপের ভিডিও কলে এই আজকের আসামির সাথে ভিকটিমের কথোপকথনের বিষয়টি আজকের এই মামলার তদন্তকারী কর্মকর্তা অবগত হয়েছেন। তিনি উভয়ের হোয়াটসঅ্যাপ চেক করে দুইজনের মধ্যে কথোপকথন দেখেছেন, অনেকগুলা মেসেজ ডিলিট করা হয়েছে। এই মামলার সত্য উদ্ঘাটনের জন্য, এই মামলার প্রকৃত রহস্য উদ্ঘাটনের জন্য এবং ন্যায় বিচার নিশ্চিত করার জন্য মামলার তদন্তকারী কর্মকর্তাকে এই আসামিকে 3 দিনের রিমান্ড প্রার্থনা আমরা বিজ্ঞ আদালতে করি। আসামি পক্ষ এই আসামির যাতে রিমান্ড প্রার্থনা মঞ্জুর না করা হয়, যদি দেওয়াও হয় একান্ত জেল গেটে 3 দিন দেওয়ার প্রার্থনা করলে বিজ্ঞ আদালতে আমরা বলি যে বিজ্ঞ আদালত তারা যেহেতু 3 দিন রিমান্ডে চেয়েছেন, জেল গেটে না দিয়ে যদি আসামিকে এই আয়ুর হেফাজতে দেওয়া হয়, অর্থাৎ তদন্তকারী কর্মকর্তার হেফাজতে দিলে প্রকৃত ঘটনা উদ্ঘাটিত হবে এবং এই 306-এর যে আত্মহত্যার যে মামলাগুলো, এই মামলায় আমরা দেখি যে অধিকাংশ মামলাই আসামিরা খালাস পেয়ে যায়। এই মামলায় যদি আসামিকে রিমান্ডে নেওয়া হয় তাহলে মামলার সত্য উদ্ঘাটিত হবে এবং ন্যায় বিচার নিশ্চিত হবে। বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শ্রবণান্তে সন্তুষ্ট হয়ে আজকের যে আসামি ডক্টর সুদীপ চক্রবর্তীকে 3 দিনেরই রিমান্ড প্রার্থনা মঞ্জুর করেন।